নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আর একেবারেই সকালবেলা পর্বটা শুরু করেছি রেডি হয়ে। বিপ্লববাবু গেছে অনেক সকালে ডিউটিতে আজকে, তারপরে উঠে ব্রাশ করলাম মা আর আমি করে, মা ঘরে আছে আর আমি ব্রাশ করে বললাম মা সকালবেলা প্রথমে বাজার থেকে ঘুরে আসি, তাহলে ফ্রেশ মাছটা পাবো। আর আজকে বলে গেছে বাটা মাছ খাবে, ওই জন্য একটু সকাল সকাল বাজারে বেরোচ্ছি। তো সম্পূর্ণ পর্বটি আপনার কত স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন, যদি সাথী বিপ্লব ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে পুরাতন দর্শক বন্ধুদের মতো আমাদের এই সম্পর্কটাকে আরও শক্ত মজবুত করে তুলুন। চলুন তাহলে পর্বটা শুরু করি। আমাদের বাড়ি থেকে বাজারে যেতে গেলে এই কাঠের সাঁকোটা পার হয়ে যেতে হয়, আর এটা দেখতে ভারী সুন্দর লাগে। বাজার করতে তো বেরিয়ে পড়েছি। বাজার করতে বেরোনোর আগে মাকে জিজ্ঞাসা করলাম মা আজকের কী সবজি খাবে। মা বললো আজকে পুরোপুরিভাবে মা নিরামিষ খাবে। আর বিপ্লববাবু যাওয়ার সময় বলে গেল আমার জন্য একটু বাটা মাছ এনে পেঁপে দিয়ে রান্না করো, পেঁপে ঘরে আছে না। আর মা বললাম একটু বেগুন ভাজা খাবো আর উচ্ছে আলু ভাজা, উচ্ছে ঘরে আছে, আলু কিনতে হবে আর একটু বেগুন। বাজার করে বাড়ি চলে এসছি। ও মা ওটা হচ্ছে ওষুধতলা খাওয়া হয়ে গেছে নাকি? সকালে খালি পেটের যেটা আচ্ছা, ওটা সয়াবিন। তোমার কালকে একাদশী না, ওই জন্য। হ্যাঁ, আর ওইটাই হচ্ছে একটু মিষ্টি দই এনেছি আর ঝুরি ভাজা এনেছি। তুমি সকালবেলা মুড়ি দিয়ে ঝুরি ভাজা আর একটা দই খাবে, আর দুপুরবেলা একটা দই খাবে। হ্যাঁ, বেগুন ভাজা খেতে চাইছিলে, একটু বেগুন আনলাম। আলুটা বেশি করে আনলাম, একবার রেখে যাবো, কয়েকটা আলু থাকলে যদি মাঝে মাঝে কোনো সময় রান্না করতে ইচ্ছা করে। মাছ নাকি? হ্যাঁ, ওতে মাছ আছে। হ্যাঁ, আমি তো এমনি এখানে আসলে ভাত খাই না, আর মারও খুব একটা সমস্যা নেই। বাবা হলে ভাত অবশ্যই লাগতো সকালে। মা এখন সকালে মুড়ি আর ঝুরি ভাজা এনে দিয়েছিলাম, তো বলছে ঝুরি ভাজা দিয়ে খাবে না, একটু জল দিয়ে মুড়ি ভিজিয়ে খাবে, একটা দইও খেয়ে নিও মুড়ি খাওয়ার পরে। যেহেতু সকালে আমি কোনো বাসি কাজকর্ম করিনি, ঘুম থেকে উঠে ব্রাশ করে বাজারে চলে গেছিলাম। বাজার থেকে ফিরে আপনাদেরকে ব্যাগটা তো মা দেখালো কী কী বাজার থেকে এনেছি। এখন এই যে ঘরের জানালা খোলা থেকে শুরু হলো বাসি কাজকর্ম। আর আজকের টাইমের জলটাও একটু দেরিতে দেবে, হয়তো এখনও দেয়নি, ওই জন্য অন্যান্য কাজকর্মগুলো করে নেব, নিয়ে তারপরে কাঁচার যে কাজগুলো আছে ওটা করবো। মশারিটা তুলে নেব। বিছানা তোলা আপাতত কমপ্লিট হয়ে গেছে, তবে এই যে মাদুরটা পাতা আছে এটাকে আর একটু ঠিক করে দিলে একেবারেই পুরোপুরি বিছানা কমপ্লিট হয়ে যাবে। সকালে তো সকালের ওষুধ খেয়ে আর মুড়ি বৌমা দিল আজকে। নিজে তো অসুস্থ আছি, তারপরে খুবই মন খারাপ। আমার কাছে যে সোনালি পড়ে আপনারা সবাই দেখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী সবচেয়ে যে ভালো নাচ করেছিল, আপনাদের যে মন ছুঁয়েছিল সেই মেয়ে। ওর মা খুবই অসুস্থ, দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, ভর্তি আছে হসপিটালে। তাই সকালে একটু ফোন করলাম, ওর বাবা বলল খুব একটা ভালো নেই, 12টা পর্যন্ত ছিল, কালকেরই নাকি বন লিখে নিয়েছে। শুনে মনটা খুব খারাপ। বয়স এতটা কম, আপনারা ভাবতে পারবেন না যে ওইটুকু মেয়ে দুটো কিডনি কীভাবে নষ্ট হয়ে গেল। সোনালির মার বয়স 23 বছর। এখন আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন যেন ও সুস্থ হয়ে যায়। মায়ের দিকে সকালে টিফিন করছে, ততক্ষণে আমি এ ঘরের যে মা শুয়েছিল মশারিটা ওটাও তুলে দেবো।
তুমি একটু সকালে কিছু টিফিন করে নিলে না? নেবো যদি খিদে লাগে, তাহলে এখানে আসলে অতটা খিদে লাগে না। এখানে খিদে লাগে না, ওখানে খিদে লাগে কেন? ওখানে কাজের চাপ বেশি, এখানে কাজের চাপ কম। তাই। তারপর ওখানে হাঁটাহাঁটিটাও তো বেশি হয়, সারাক্ষণ হাঁটাহাঁটি করি। এখানে তো হাঁটাহাঁটি করার খুব একটা বেশি জায়গা নেই। অনেকের কাছে ফোন করলাম, আমারও আলু ভাজা করে সকালে খেয়ে নিয়েছে, কাজ করতে। মাকে একটু জলমুড়ি দিয়ে আমি বাসি কাজ করতে শুরু করেছি। আর গতদিনে যেহেতু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, জলের ঝাপটা ঘরের মধ্যে ঢুকেছে, তাই পুরো মেঝেটা কাদা কাদা হয়ে গেছে। প্লাস্টিক পাতা আছে, তবুও পুরো মাটিটাই ভিজে গেছে। সকালের খালি পেটের যেগুলো সেগুলো খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে টিফিন করলাম। এখন দেখি কি কি আছে। ওইটা দুপুরে না এখন সকালে খাওয়ার পরে। দিনে দুবার? না না, একবার। হ্যাঁ, একটা ছোট বালতিতে যেমন প্রতিবার জল নিই তেমন জল নিয়ে নিয়েছি, ওতে একটু মোবাইল দেবো, দিয়ে আর পুরো ঘরটা ভালো করে মুছে নেব। গতকাল বিপ্লববাবু ফেরার পথে মার জন্য একটা টুল, ফোল্ডিং টুল আর এই ফ্যানটা কিনে এনেছে এই ঘরটার জন্য। এই ঘরটা যেহেতু বৃষ্টি হয়ে পুরো কাদা কাদা হয়ে গেছে, তাই ঘরটাকে শুকনো করার জন্য ওই ফ্যানটা কিনে এনেছে। এটা কিছুক্ষণ ঘর মুছবো, মোছার পরে চালিয়ে রাখবো আমি ফ্যানটা। শুধু ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া এটা নয়, এখনও কিছু জামা কাপড় আছে যেটা বিপ্লববাবু গত রাতে এসে রেখে দিয়ে গেছে। আমি বললাম যেহেতু আমি একটা দিন থাকছি, আমি সকালে উঠে কেচে দেবো, সেগুলো আছে। আমার হচ্ছে রাতের পোশাক, সেগুলো সঙ্গে আছে। গতকাল যে ব্যাগটা নিয়ে বার হয়েছিলাম সেই ব্যাগটাও ধোবো, আর তার মধ্যে বিপ্লববাবু ওই ব্যাগের মধ্যে কী কী গুছিয়ে দিয়েছিল সেটাও আপনাদেরকে আমি দেখাবো। ঘরটা মুছতে গিয়ে একটু কষ্ট হচ্ছে, যেহেতু কাদা কাদা উঠে গেছে, ভালো করে বেশ চেপে চেপে মুছতে হচ্ছে, আর সঙ্গে উপরে ফ্যান চলছে। ও ব্যাগটার মধ্যে কি কি দিয়েছে, আরো দুই একটা জিনিস বার করে নেওয়া হয়েছে গত রাতে, সেগুলো প্রয়োজন পড়েছে। একটা খাতা দিয়েছিল ছোট্ট, আর সঙ্গে পেন। তারপরে যদি বৃষ্টি হয় ফোন রাখার জন্য এই ব্যাগটা। আর আমার একটু রৌদ্র ঘোরাঘুরি করলেই মাথা ধরে, যেখানে একটা স্যারিডন দিয়েছে। আর ওয়াইপসটা আমি নিজেই নিয়ে সবসময় ক্যারি করি যখন কোথাও বেরোই। সঙ্গে একটা ওআরএস দিয়েছে। আর এই যে গ্যাস ফাস্ট জিরা, এই একটা সঙ্গে দিয়েছে যদি কোনো কারণে কোনো অসুবিধা হয়। এটা ছিল এই চেনটা। এর মধ্যে দিয়েছিল একটা ওয়্যার, একটা হেডফোন, ছোট ফ্যান, পাওয়ার ব্যাঙ্কও দিয়েছিল সঙ্গে, সেটা বার করে নিয়েছি কাজে লেগেছে বলে। আর কি দিয়েছিল দেখছি, ছাতা ছিল, মানি ব্যাগ ছিল, এই যে জলের বোতল, যেটা আমি খুব ভালো করে মনে করে গুছিয়ে নিয়েছিলাম। আর কিছু আছে, এই যে যদি কোথাও বসার জায়গা না পাই, যাতে এই প্লাস্টিকটা পেতে বসতে পারি, সেই কারণে এটা মনে করে বিপ্লববাবুই দিয়েছিল। আর তারপর ওখান থেকে ফেরার পরে আরও একটা জিনিস আমার মনে হলো যে সত্যি সত্যি আমি হয়তো অনেক কিছুই জানি না, যেটা বিপ্লববাবু খুব ভালো বোঝে এবং জানে। কোথাও বেরোতে গেলে কী কী জিনিসপত্র এমার্জেন্সি লাগতে পারে, সবটাই হচ্ছে বিপ্লববাবু গুছিয়ে দিয়েছিল। সঙ্গে তো আপনাদেরকে শেয়ার করেছি যে বাজার থেকে মাছ সবজি কেনার একটা বিষয়, যেটা আমি একেবারে খুব একটা ভালো বুঝিও না আর জানিও না। মাছটা তো একদম চিনিই না মোটামুটি, যাই হোক সবজিটা তো মোটামুটি নিতেই পারি, নাম জানি। তবে আরও একটা জিনিস যেটা কালকে মাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আর কি, এটা বিপ্লববাবুর থেকেই শিখলাম। র্যাপিডো অ্যাপস যেটা আছে, ওটা অনেক দিন আগে আমার ফোনে বিপ্লব ডাউনলোড করে দিয়েছিল, তবে আমি তো সেভাবে কোনোদিন কোথাও দূরে ট্রাভেল করিনি, যেহেতু অ্যাপসটা আমার কোনো কাজেও লাগেনি, সেইভাবেই ফোনের মধ্যে ছিল। তবে গতকাল মাকে নিয়ে যেটা অনুভব হলো যে আমাদের বাড়ি থেকে স্টেশন প্রায় 10 মিনিট মতো, সেটা ভালো রাস্তা, মা একটু থমকে থমকে হেঁটে গেলে যেতে পারবে। কিন্তু তারপর আমরা যখন হসপিটালে গেলাম, সেখানে যেতে গেলে যে স্টেশনটায় আমাদেরকে ট্রেনে করে গিয়ে নামতে হতো, সেই স্টেশন থেকে অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে গেলে রাস্তাটা খুব একটা ভালো নয়, উপরন্ত উঁচু নিচু আছে, যেটা মার পক্ষে খুবই অসুবিধা হতো। তাই একেবারেই আমরা প্রথমে গাড়ি বুক করে হসপিটালে গেছিলাম। এবার গাড়ি বুক করতে গিয়ে আমরা যে লোকেশনে ছিলাম আর সেখান থেকে বুক হচ্ছিল না। তারপর ওখান থেকে আমরা একটা অটো রিজার্ভ করলাম, করে সোনারপুর গেলাম।
সোনারপুর থেকে গাড়িটা বুক করে হসপিটালে গেলাম। সেখানে গিয়ে দুজন মার টিকিট কাটা যা কিছু করার সবটা আমাকে বুঝিয়ে দিয়ে সঙ্গে একটু কাঁচা শশা কিনে দিয়ে গেছিলো। তারপর তো বেরিয়ে আমরা টিফিন কিনে খেয়ে তারপর আবার গাড়িতে উঠেছিলাম। তো এই যে অ্যাপসটার ব্যবহার ওই কালকেই বিপ্লববাবু আমাকে শিখিয়েছে যে কি করে ব্যবহার করতে। আবার মাকে নিয়ে আসার সময়ও সেম, বিপ্লববাবু ছিল না, আমি একা হাতে গাড়ি বুক করলাম, করে দুজনে একসঙ্গে বাড়ি আসলাম। আসার পরে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, যে কারণে আজকে বাড়ি যেতে পারলাম না। তবে এখানেও যে একেবারে কাজ করছি না এটাও তো বলতে পারবো না, টুকিটাকি কাজকর্ম আছে। তবে পরপর যদি গাড়ি জার্নি করি মারও একটু শরীর খারাপ লাগতো, সেই সঙ্গে আমার। তো বাড়ি গিয়ে রেস্ট নেওয়ার সময় পেতাম না, আপাতত এখানে একটু রেস্ট নিচ্ছে দুজনে। আশা করছি আগামীকাল আবার ঝড়খালিতে চলে যাব আর আপনাদেরকে সেই পছন্দের পরিবেশ, খাল সবটাই দেখাবো। তবে একটু মাঝে মাঝে হাওয়া বদল হওয়াটাও হয়তো উচিত। আমি তো মাঝে মাঝে এখানে আসছি, সেই সঙ্গে আপনাদেরকেও কিন্তু নিয়ে আসছি। চলুন ব্যাগের জিনিসপত্র দেখালাম, সঙ্গে ব্যাগ ধোবো, জামা কাপড়ও কাচবো। আর রাতের বাসনগুলো কালকের আর একটু মাজতে ইচ্ছা করেনি, শরীরটা খুবই খারাপ লাগছিল, তাই সেগুলো রেখে দিয়েছিলাম। সেগুলো মাজবো, মেজে ধুয়ে তারপরে স্নান সেরে ঠাকুর পূজা দিয়ে হয়তো কিছু খাবো বা খাবো না, যদি খিদে পাই তাহলে খাবো। তারপরে আবার দুপুরে রান্নার জোগাড় হবে। আমার এদিকে গুছিয়ে রেডি হতে হতেই টাইমের জলটা দিয়েছে, আর আজকে অনেক বেলায় জল দিয়েছে। একদিক থেকে আমার দিক থেকে খুবই ভালো হয়েছে। এখন আমি জলের কাজগুলো একেবারে করে নেব। ঘর মোছার পরপরই টাইমে জল এসেছিলো, তো ঘর মুছে সবার প্রথমে বাসনগুলো মেজে নিয়ে সেগুলো বাসনের যে ঝাঁকা আছে ওখানে রেখে একদিকে জল ভরছিলাম, আরেকদিকে জামা কাপড়গুলো কেচে ভালো করে ধুয়ে নিয়ে এই যে কলের উপর রেখেছি, এখান থেকে নিয়ে সোজা দড়িতে গিয়ে মেলে দেবো। এই যে এখানে কিছু জিনিসপত্র মেলা আছে, এগুলো মা একেবারেই সকালবেলা উঠে নিজে বাইরে বার করে দিয়েছিল। হাওয়ায় হাওয়ায় একটু শুকনো ছিল, আরও একেবারে ভালোভাবে শুকনো গেছে। এবার এগুলোকে যেগুলো বেশি একেবারে শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে ঘরে রাখবো। হ্যাঁ এগুলো কালকের কাজ, ঘরে ছিল সকালবেলা বার করে দিলাম, আর আজকের গুলো সবে কাচলাম, এখনো মেলা হয়নি। একটু ভিজে আছে সায়ার বর্ডারটা। জিনিসপত্রগুলো ঘরে রেখে আসলাম। আর মা সকালে জলমুড়ি খাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছে, এখন উঠে সেই শুকনো জিনিসগুলো ভাঁজ করে দিচ্ছি। জামা কাপড় ধুয়ে ভালো করে এই যে দড়িতে মেলে দিয়েছি। বাজার থেকে বিপ্লববাবুর পছন্দের বাটা মাছ নিয়ে এসেছি, এইগুলো ধুয়ে তারপরে স্নান করব। মাছগুলো একেবারে বাজার থেকে কেটে এনেছিলাম, আর কিছুটা মাছের ডিম হয়েছে, 2-1টা ডিম বেরিয়ে গেছে ধুতে গিয়ে মাছের পেট থেকে, আর কয়েকটা আছে। যাই হোক, মাছগুলো ঠান্ডা গরম জলে যেমন প্রতিবার ধুয়ে নিই সেরকমভাবে ভালো করে ধুয়ে নিয়েছি। ঘরের কাজবাজ গুছিয়ে মোটামুটিভাবে একটু ফ্রি হয়েছি। তারপরে মা ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো ভাঁজ করে দিয়ে কলে জল এসছে, মা স্নান করতে চলে গেছে। এখন আমি একটু করবো রূপচর্চা, তারপরে যাব স্নান করতে। সকালের কাজকর্ম সেরে স্নান করে ঠাকুর পূজা দিয়ে নিলাম, মা ওদিকে স্নান করে নিয়েছে। এখন 2টো গ্লাসে অল্প একটু করে হরলিক্স আর জল মিশিয়ে নিয়েছি, এটা এখন দুজন খাবো। ঠান্ডা হয়েছে একটু, একটু হালকা গরম খেতে। হ্যাঁ আমি খাচ্ছি। আর আমি দুজন মিলে একটু গ্লাসে হরলিক্স খেলাম। তারপরে আমি এখানে একটু বেগুন কেটে নিয়েছি ভাজার জন্য, উচ্ছে আলু ভাজার জন্য কেটে নিয়েছি। আর আগে থেকে ধুয়ে রাখা মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ মেশাবো, মিশিয়ে এবার রান্নাটা বসাবো, দুপুরের রান্না। গ্যাসের 2 দিকে 2টো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইগুলো মোটামুটিভাবে গরম হয়ে গেছে। এই কড়াইটায় মাছ ভাজার জন্য একটু তেল দেবো, আর এই কড়াইটা বেগুন না হলে উচ্ছে যাই হোক একটা ভাজবো আস্তে আস্তে করে। কড়াইটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে কেটে ধুয়ে রাখা আলু উচ্ছেটা দিয়ে দেবো।
এদিকে এই কড়াইটাও গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কেটে দিয়ে রাখা নুন হলুদ মিশিয়ে রেখেছিলাম সেই মাছগুলো। মাছগুলো এক পিট করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো আর একটু ভাজার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে গেলে আমি আর একটা প্লেটে আস্তে আস্তে করে দিলাম। দ্বিতীয় খোলার মাছ কড়াইতে ভাজার জন্য দিয়ে দিয়েছি। এদিকে উচ্ছে আলুটা 2-1 মিনিট আমি ঢাকা দিয়ে ভেজে নিলাম। নামার পরে এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। এগুলো ভাজা হয়ে গেলে সেই কড়াই নামিয়ে দিয়েছি, দিয়ে এখানে ভাত বসিয়েছি। আর ভাতের মুখে একটা ছিদ্র গামলিতে আমি পেঁপে কেটে আর আলু কেটে বসিয়ে দিয়েছি। পেঁপে আলু মাছ দিয়ে একটা তরকারি করবো, আর এইভাবে দিলে তরকারি অর্ধেকের বেশি মোটামুটি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে উচ্ছে আলু ভাজা যেটা করছিলাম অনেকটা হয়ে এসছে, তবে আরেকটু ভাজা ভাজা হবে, নাহলে বেশি তেতো লাগে। একটু কাঁচা কাঁচা থাকলে উচ্ছে আবার তেতো লাগে অনেক বেশি। উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব একটা পাত্রে। উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, সেই কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আর বেগুনগুলো ভেজে নেব। তবে এখন একটু অল্প তেল দিয়েছি, আবার পরে তেল দেব। বেগুন দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। এর মধ্যে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। বেগুনগুলো একসঙ্গে দিয়ে কড়াইতে লবণ হলুদ মিশিয়ে নিয়ে কয়েক টুকরো তুলে রেখেছি, আর কয়েক টুকরো ভাজা করবো, তাতে আরেকটু তেল দেবো। বেগুন প্রথমে যেগুলো দিয়েছিলাম কড়াইতে সেগুলো অর্ধেক ভাগ করলাম, করে প্রথম ভাগটা ভাজা হয়ে গেছে, আর দ্বিতীয় ভাগটা ভাজার জন্য আবার কড়াইতে দিয়ে দিয়েছি বেগুনগুলো সব ভেজে নিয়ে কড়াই নামিয়ে দিয়েছি। খাওয়ার পরে এই যে মাছ ভেজেছিলাম সেই কড়াইতে অল্প একটু তেল ছিল, এতে আর একটু তেল দিয়ে আর পেঁপের তরকারিটা বসাবো। আর একটু তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা জিরে আর সঙ্গে কুচানো রসুন আর কাঁচা লঙ্কা তেল। এর মধ্যে দিয়ে দেবো ভাতের উপরে দেওয়া এই পেঁপে আলুর টুকরো দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ আর লবণ। সবজি আলু একসঙ্গে ভালো করে কষাই করে নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, নিয়ে সেই ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছ পেঁপে আলুর তরকারিতে একটু জিরে মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে এবার আর একটুখানি ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে এখন দুটো থালায় ভাত বেড়ে নিয়েছি। শাশুড়ি বৌমা দুজন দুপুরে খেতে বসবো। আর একদিন থাকবো তাহলে, আজকে আমি বলে দিই আসেনি, রান্না বান্না করিনি, আবার কদিন পরে আসবো। হ্যাঁ হ্যাঁ, সে তখন দেখবো, তখন দেখা যাবে। এই মুহূর্তে ফোনের ওপারে ছিল বিপ্লববাবু। আমি একটু বিপ্লববাবুকে মিস করছিল, যেহেতু বাড়ি নেই। ভাগনাটা বাড়ি থাকলে আর একটু ভালো হতো। যাই হোক, কাজ তো কাজই না, আমি এখন আর প্রাইভেটেতে কাজ করলে তো এরকমই হয়। যখন ও ছুটি থাকবে, আবার তো কয়েকদিন পর মা আর আমি আসবো, আবার আসবে সবাই, মানে একবার সকালবেলা আসবে, সারাদিন থাকবে। ছোটু আসলো না তো, পিকু ভাই আসলো, ছোটু আসলো না তো। ওর স্কুলে তো এখন স্কুল থেকে বাড়ি আসেনি, আবার টিউশনিতে চলে যাবে। আচ্ছা, দাদু ভালো আছে? দাদু ভালো আছে, দাদু বেরিয়েছিল হাঁটতে। আমি দেখি একটু মামার অফিস থেকে এসে ঘুমাচ্ছে, তা আমি বললাম হাঁটতে, আমি দিদি বাড়ি যাচ্ছি একটু, ওখানে দিদি একটু দেখে আসি। তখন তো শোনা হয়নি কিচ্ছু, তা আমি ওই হাঁক দিয়ে বললাম আমি যাচ্ছি দিদি বাড়ি, তাহলে যাও। বড় মামি আর পিকু ভাই এসছে। পিকু ভাইকে আমি পিকু ভাই বলে ডাকি, আর আমি ওর সম্পর্কে বৌদি হই, তবে ও সবসময় আমাকে দিদি বলে অভ্যস্ত। তো সেরকম এখন আমার জন্য খাবার নিয়ে এসছে এবং মার জন্যও নিয়ে এসছে। তার আগে মামি এটা বলেই দিয়েছিল, এই প্লাস্টিকটায় মাছ এনেছে, মাছটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখাই পিকু ভাই কি কি খাবার আমার জন্য এনেছে। বোমা বলো, তো দিদিকে ডাক্তারখানা নিয়ে গেছিল? হ্যাঁ আমি বলছি, আগে দেখি আমার দেওয়ার কি খাবার এনেছে সেইগুলো নিয়ে তারপর। আচ্ছা, এখানে আছে সোনপাপড়ি আছে, চিপস এনেছে, পাশাপাশি এখানে পেয়েছি, টুকটুক করে নিয়েছি। এটা বরফি, হ্যাঁ বরফি মনে হচ্ছে এটা। আচ্ছা, এটা একটা ড্রিঙ্ক, এটা মনে হচ্ছে ভাইয়ের পছন্দের যতগুলো খাবার এনেছে, মনে হচ্ছে এগুলো সব ভাইয়ের পছন্দের খাবার এনেছে। এখানে আছে দুটো লিচি ড্রিঙ্ক। এই যে এটা হলো খাবার, আর এই আরো একটা ব্যাগ, 3টে ব্যাগ নিয়ে এসছে মামি আজকে। মামি আবার মনে করে আমার জন্য টিপটপ লজেন্স নিয়ে আসছে। আর দিদির ওই ক্যানিং থেকে গেছিলাম, তো একটু রুটি নিয়েছিলাম, তো আমি দিদির জন্য নিজে দুটো আর আমার। আচ্ছা, ক্যানিং এ গেছিলে কেন?
বাপের বাড়ি থেকে আসলাম। ও তাহলে মাছ কি ওই মামাদের বাড়ির? আচ্ছা, বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, তা তোমাদের জন্য একটু নিয়ে আসলাম। এটাই আম আছে। দীপাদের কাছের আমি না এই যে মাছ এনেছে আমি, মাছটার প্লাস্টিক থেকে বার করলাম না, তবে এখানে অনেকগুলো আম আছে। এক ঝোড়া খাওয়ার। তুমি তো ডাক্তার দেখাতে আসছো। ভাই খারাপ লাগছে, ভাই যেতে চাইছিল না, তবুও মামি একা যাবে অন্ধকার রাস্তা, এটাও একটা খারাপ লাগার বিষয় আছে। ভাইকে বললাম পরের বার যখন আসবো তখন আসবে। কেন ভাই তোর মার হাত ধরে নিয়ে যাস, বলতে একটু অন্ধকার মতো আসে, হাত ধরে নিয়ে যা। আবার আসবে, এসে ঘুরে যাবে এরকম করে। হ্যাঁ তোমরা এসে থাকো না, আর হ্যাঁ ওইটাই। বিপ্লবটা একা থাকে, এই সব দেখভাল করে ওই একা, তাও তার মাঝখানে দিদিকে সমস্ত কিছু হেল্প করছে, সে তো কাজের থেকে বেরোতে পারে না, হুম, এবার সবকিছু করছে সে। আরে তাকে ওর তো এখন চাপ খুব। হ্যাঁ ওই অনিমেষ একা বাড়ি কাজকর্ম করে না, ওরও টাকা পয়সা পাঠাতে হয়, আমাদের চিকিৎসা করতে হয়। না ওর না, ঠিক বিপ্লব আছে। প্রচুর করছে, বিপ্লব প্রচুর দেখছে, এই করছে, ও তো সময়ই পায় না। না না, বিপ্লবের মতো ছেলে নাকি তা? ঠিক আছে, বিপ্লব আইলে বলো যে হ্যাঁ হ্যাঁ, আবার আফসোস করবে। সেই কোন সকালে বেরিয়েছে আর এই জাস্ট বাড়ি ফিরলো। Are you looking so good, Shati? আসবো আমি ভিতরে? ঠিক আছে, আসছি কিন্তু, হ্যাঁ? মা ঘুমিয়েছে? মনে হচ্ছে মা ঘুমাওনি তো? ঘুমিয়েছো? ভাত খেয়েছো? বললাম তো ভাত খাইনি। সবাই মিলে খেয়ে নিয়ে বললাম তো। মামিরা আসছিল, মামিরা অনেক খাবার দাবার হ্যাঁ, নিয়ে আমাকে এসছে, ফোন আমরা করেছিল। বিকালে টিফিন করলাম। আচ্ছা, খুব ভালো, আমি আসি। এসো।